আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব অত্যন্ত একটি নিয়ামতপূর্ণ বর্ণনা, যেটি গতকালকে সৌদি আরব সরকার তাদের হারামাইন পেজে বিশ্বস্ত সূত্রে এই ছবিটি পোস্ট করেন এবং বর্ণনা করেন। এখনও যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা অর্জন করলে, নিয়তের পরিশুদ্ধ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য পথকে উন্মুক্ত করে দেন। তারই প্রমাণ হচ্ছে লিবিয়ার যুবকের হজ যাত্রার অলৌকিক ঘটনা। যুবক বলেন, আমের নামের এক তরুণ, সেই পেজে লেখা হয়, আমের নামের এক তরুণ লিবিয়ার যুবক হজের উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন। এয়ারপোর্টের প্রক্রিয়াকালে তার নাম নিয়ে একটি নিরাপত্তা সমস্যা দেখা দেয়। নিরাপত্তা কর্মকর্তা তাকে বলেন, আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছি, তবে আপনাকে কিছুক্ষণ আমাদের সঙ্গে অপেক্ষা করতে হবে। এদিকে অন্য হজ যাত্রীরা সব প্রক্রিয়া সম্পূর্ণ করে বিমানে উঠে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর আমেরের সমস্যা সমাধান হয়, কিন্তু পাইলট বিমানের দরজা খুলতে অস্বীকার করেন এবং বিমানটি উড্ডয়ন করেন। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ সব কিছু উপর কুদরতের মালিক, তিনি তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। কিন্তু আমেরের ছেড়ে যেতে অস্বীকার করেন এবং দৃঢ়ভাবে বলেন, আমি হজ করার নিয়ত করেছি, ইনশাল্লাহ আমি যাব। হঠাৎ একটি প্রতিবেদন পান যে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে দেখা দিয়েছে এটি ফিরে আসছে। বিমানটি ফিরে এসে মেরামত করা হয়, কিন্তু পাইলট তখনও দরজা খুলতে রাজি হয়নি। তখন একজন কর্মকর্তা আমেরকে বলেন, তোমার জন্য এটাই নির্ধারিত ছিল না। কিন্তু আমের দৃঢ়তার সাথে আবার বললেন, আমি হজ করার নিয়ত করেছি, ইনশাল্লাহ আমি যাব। বিমান আবার চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আরেকটি প্রতিবেদন আসে যে বিমানে আবার একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং এটি দ্বিতীয়বারের মতো ফিরে আসছে। তখন পাইলট উপলব্ধি করে ঘটনাটি অলৌকিক এবং বলেন, আমি আমেরকে ছাড়া আর উঠব না। এরপর তারা আমেরের একটি ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেন। অবশ্যই তারা নিরাপদ গন্তব্যে মক্কাতুল মুকাররমা এসে পৌঁছান। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পৃথিবীতে এই কঠিন মুহূর্তেও আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে শক্তভাবে ধরি, সঠিক নিয়ত করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মানুষ করবেন এবং আমাদেরকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমাদের সৌভাগ্য দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি